বকবধপালা লীলা মজুমদার। পোড়া যত গৃহ থেকে বাহিরিয়া যাবে, পাণ্ডব বুঝিলা মনে বিশাল ভবে। গৃহবন্ধু কিছু নেই, নীলা বনবাস, দুঃখে কষ্টে বৃক্ষতলে কাটে দিন মাস। কত যে বিপদ ঘটে কেহা তাহা কবে, বাহুবলে ভীমসেন রক্ষা করে সবে। ঘোর অরণ্যে মারি হিড়িম্ব দুরাচারে, বাঁচাইলা ভীমচারি ভাই আর মারে। তার বোন হিড়িম্বারে বিয়া করি তবে, কিছুদিন থাকে ভীম ছাড়ি আর সবে। হিড়িম্বারে ছাড়ি পরে অতি সুখ মনে, পাণ্ডবের সনে ভীম ঘোরে বনে বনে। দীর্ঘকাল গেল কাটি ঘোরে দেশে দেশে, পশু মারে ভিক মাঘে ঘোরে দিন বেশে। হেনকালে পিতামহ ব্যাসদেব আসি, দেখা দিলা সুমধুর বচনে সম্ভাসী। পাঠাইলা দিলা সবে এক চক্রাগামে, আশ্রয় লইল সেটা ব্রাহ্মণের ধামে। তারপরে ঘটে যায় শুনো শান্ত মনে, বকবধ কথা এবে কহি সর্বজনে। তোরা ঝগড়াঝাটি কর, আহার নিদ্রা মাটি কর, ওরে নারদ নারদ বল। সুখ শান্তি লণ্ডভণ্ড বন্দোবস্ত হচ্ছে পণ্ড, ওরে নারদ নারদ বল। আমরা খেটে মরি ঘুরে, তোমরা খাসা পেটটি পুরে, ঘুম লাগাও হে দিন দুপুরে, ওরে নারদ নারদ বল। বের করছি মজা মারা, দিবা নিদ্রা করছি সারা, কুড়ের বাদশার দল, ওরে নারদ নারদ বল। বড্ড লেগেছে বুঝি বাবা, তাই আর ওদের সঙ্গে ভিক্ষে করতে বেরোতে পারলি না? তা বুনো ছাগলের সঙ্গে কেন লড়াই করতে গিয়েছিলি বল দেখিনি? আহা মরে যাই, দেখি বাপধন কোথায় ব্যথা সেখানে পেশ করে ঘষে ঘষে এই অস্থিবর্ষটুকুন লাগিয়ে দিলেই সব সেরে যাবে, আর কোনো ভয় থাকবে না। দেখি তো। হ্যাঁ, ওষুধ লাগাবে বলো কি? ও বাবা, এমনিতেই আমি ব্যথার চোটে টিকতে পারছি না, তার উপরে আবার ওষুধ দিলে আমার নিশ্চয় ভীষণ জ্বালা করবে, তাহলে তারপর আমি নিশ্চয় মরে যাব। ও বাবা, কি জ্বালা! এর যে দেখি দেহটা যেমনি বড়, ঠিক তেমনি বুদ্ধিটা ভোঁতা। আরে না না, কিছু লাগবে না, আর ওষুধ না লাগালে ব্যামো বেড়ে যাবে। কুবরেজ মশাইকে ডাকতে হবে, পঞ্চতিক্ত গোলাবেন, এত বড় ব্যান্ডেজ বেঁধে দেবেন, 3 দিন খাওয়া বন্ধ করে দেবেন। হ্যাঁ বলো কি, খাওয়া বন্ধ? তাহলে আমি কেমন করে বাঁচবো? আচ্ছা দাও, ওষুধটাই বরং দাও। এই যে এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, হু 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 হু। ও কি করছো ওখানে যে ভীষণ ব্যথা? আরি বাবা রে, ওই জায়গাটা ধরো না বলছি। ও আর কিছু রাখলে না রে? আরে বাবা, ও তো চিপকাচ্ছ কেন বলো তো? আই মাই গড, জ্বলে গেলুম রে। ওরে তোরা কে কোথায় আছিস রে? আমি যে আর নেই রে। বলি, কেউ বেঁচে আছো নাকি গা? আমি যে একটা মেয়ে মানুষ, কখন থেকে দোরগোড়ায় দাঁড়িয়ে হেঁকে মরছি। বলি, তোমরা কি সব কানের মাথা খেয়েছো নাকি বাছা? ওমা, এ আবার কেমন ধারা মেয়ে গো! হাঁকের চোটে গাছ থেকে কাকড়া উড়ে যায়, চাল থেকে খড়কুটো ভেঙে পড়ে। কে বাছা তুমি অমন ধারা বেআক্কেলের মতো চিল্লি লাগিয়েছ? ভারী তেজ দেখছি যে, মুখ দিয়ে বুঝি মিষ্টি কথা বেরোয় না? জানিস তোকে আমি ও মা, কি লজ্জা! হিড়িম্বে, এদিকে আয়, নাকে খত দে, প্রতিজ্ঞা কর আমার মার সঙ্গে আর কখনো অমনভাবে কথা বলবি নে। হেই মা, তোমার পায়ে পড়ি, দোষ নিও না মা। এই দেখ, নাকে খত দিচ্ছি। মেজেটা কি শক্ত রে বাবা, একটু গোবর জল ছাড়া কি কেউ কখনো দেয় না? দেখ দেখিনি আমার এমন ভালো নাকটার কি অবস্থা হলো। কে রে ভীমু? চিনতে পাচ্ছি না তো। হিড়িম্বা, হিড়িম্বা, আহ, তোমার বৌমা গো। ও মা, এই আমাদের সেই হিড়িম্বা বৌমা নাকি? তা বাছা, তোমার চেহারার একই হাল হয়েছে বলো দেখিনি? তখন তো দিব্যি ফুটফুটেটি ছেলে, এমন দ্বারা পোড়া হাঁড়ি চেহারা কেমন করে হলো গা?
তাই বটে। যাও তো ঠাকুরন, পুকুর পাড়ে একবারটি গিয়ে জলের মধ্যে নিজের চেহারা প্রতিবিম্বটি দেখো গিয়ে। মাছ কচ্ছপেরা সব আটকে উঠবে। ইস, আমায় কিনা বলে পোড়ো হাড়ি। আজ যদি আমার দাদা বেচারিকে জমের বাড়ি না পাঠাতুম, তবে সে তোমাকে দেখে নিত ঠাকুরন। আর আমি নিজেও কি কিছু কম? কি আপদ, বলি তুমি থামবে কি না? দেখো তো কানের কাছে কি ঘ্যান ঘ্যান লাগিয়েছে। ব্যাস, আমি নাই কারা পোড়া হারিয়ে, কিন্তু তাই বলে কি আমার পরাণে একটু দয়া মায়াও থাকতে নেই? তোমরা কেমন আছো তাও দেখতে এলুম, আর সেই সঙ্গে আমার ঘটু বাবা সংবাদটাও দিতে এলুম। কোথায় খুশি হবে তা না, আশা মাত্র সব মার মূর্তি ধরেছে। আহা ঘটু আমাদের বেঁচে থাক, তা সে কত বড়টি হয়েছে এখন। তাই তাল গাছটি পরিমাণ হবে বই কি। আর দেখতে যেন সাক্ষাৎ কার্তিক ঠাকুরটি। ইয়া ছাতি যেন একটা বিরাট কালা পাহাড়। ইয়া মুখখানিতে কেমন সুন্দর সুন্দর তামাটে রঙের নৌকার মতো ঠোঁট দুখানি, আর প্যাখনা পানা কান দুটি মাথার দুটি পাশে এমনি করে উঁচিয়ে রয়েছে। আর মাথাটিও সুন্দর মোলায়েম চিকচিক করছে, চুল টুলের বাহাই নেই। আহা বেঁচে থাক বাচ্চা, লক্ষ বছর পরমায় হোক। ওমা, সে কি গা, মাথায় চুল কেন নেই গা? তা বেশ, তা বেশ। আচ্ছা, এসেছই যখন, দেখো আমার শরীরটাতে বড় কাহিল কাহিল বোধ করছি। তুমি আমার পায়ের আঙুলগুলি আস্তে আস্তে টেনে দাও দেখি, বেশ মুটমুট করে উঠলে ভারী আরাম লাগে। উহু হু হু কী করছো? আরে বাবারে, একেবারে ছিঁড়ে যাবে যে। আচ্ছা, ও থাক, তার চেয়ে বরং আমার পিঠটাতে আস্তে আস্তে কিলিয়ে দাও। ওরে বাস রে, এ যে গুম গুম করে মুগুর পিঠতে লেগেছে। হয়েছে হয়েছে, তুমি সরে গিয়ে ওইখানে আমার মায়ের পাশটিতে চুপটি করে বসো দেখিনি। আমার শরীর খারাপ, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। ইচ্ছে করো তো ওইখান থেকে আমাকে আস্তে আস্তে হাওয়া করতে পারো, কিন্তু দেখো যেন একেবারে উড়িয়ে দিও না আবার। ভর দুপুরে ঘপিস ঘপিস, কি কাণ্ড! হোয়াট ইজ দিস? ভোঁ ঘড়গড়, ভোঁ ঘড়গড়, বৃক্ষ মড়মড়, ঘরদোর পরপর। এই ভয় লাগানো, চোর ভাগানো, লোক জাগানো, লক্ষ্মী ছাড়া, এই কাক তাড়ানো, ভূত ছাড়ানো, নাক ডাকানো, কেমন ধারা! ওরে বাবা রে, আমরা কোথায় যাব রে? হায় রে, কি হবে রে? ওরে কি সর্বনাশ রে! তার চেয়ে না জন্মালেই তো ভালো ছিল রে। উহু হু হু, হায় হায়। এই দেখ, একটুখানি বিশ্রাম করবার কি জো আছে? যেমনটি দুই পাথের চোখের পাতি এক করেছি, অমনি কিনা ওরে বাবা রে, গেলুম রে, মলুম রে, খেয়ে ফেললে রে। যাও যাও, দেখে এসো গিয়ে কার ছাল ছাড়ানো হচ্ছে। আরে রক্ষা টক্ষা করবার দরকার থাকলে তো সেই আমাকেই যেতে হবে। যাও যাও, মনে হচ্ছে যেন সেই বামুন বামুনির গলায় বটে। দেখুন মা, আপনারা হলেন গিয়ে অতিথি, দেবতার স্বরূপ। আপনারা মরে গেলে আমাদের পাপ লাগবে, তাই বলি কি না। আরে বাবা রে, এখানে আবার এ কোত্থেকে এলো রে? দেখো বাপু, তুমি কেমন ধারা ভদ্রলোক তা তো বুঝলাম নে। আমি বউ মানুষ, লজ্জায় মুখটি খুলি নে। তাই বলে আশকারা পেঁপে যা মুখে আসে তাই বলে যাবে নাকি? দাঁড়াও ঠাকুর, একবার যখন ঠ্যাং দুটো ধরবো, একেবারে ফেলা ফেলা করে ছিঁড়ে ফেলবো বলে রাখলাম। চিরচির করে কেটে সরু চাকলি বানিয়ে ফেলবো। হিড়িম্বে, চুপ! দেখুন, আপনার ভীতির কোনো যথার্থ কারণ নেই। উনি আসলে আমার ভারজা, অতিশয় স্নেহশীলা, তবে কিনা একটু কোপন স্বভাব। কিচ্ছু মনে করবেন না, ওর দ্বারা আপনাদের কোনো রকম অনিষ্ট হবে না। হবে না মানে? যথেষ্ট হবে, দেখোই না হয় কি না। চুপ! তুমি তো বাছা ধমক দিয়েই খালাস, ভাঁটাপানা চক্ষু করে তাকাচ্ছে দেখো না। এমনিতেই ভয়ে আমাদের প্রাণ পাখি খাঁচা ছাড়া হবার জোগাড়, তার উপরে আবার কি নতুন গেরো। যাক গে, আমার কপালে যা আছে তাই হবে। কপালে যা আছে তাই হবে? ও বাবা, ভয়ে যে আমাদের হাঁটুতে হাঁটুতে ঠকাঠক হয়ে যাচ্ছে, চুল খাড়া হয়ে যাচ্ছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, পেটের মধ্যে প্রজাপতি ফরফর করছে। যদি সত্যি কামড়ায়, ওরে বাবা রে, কোথায় যাব রে? ন্যাকা,
বলছি ও কাউকে কিচ্ছু করবে না, আর সামান্য একটু এখানে ওখানে কামড়ালেই বা কী এমন ক্ষতিটা হবে শুনি, যত রাজ্যের ঢং। নাও এখন ব্যাপারটা কী তাই খুলে বলো, কিসের জন্য তো হাও মাও হচ্ছিল? আরে কি মুশকিল, সেই কথা বলবার জন্যই তো এসেছি। বককে চেনেন? আরে তো এর চলে বক নিশাচরের নামই শুনিনি, তবে শুনেছেন কি, এ ঢাকায় জলার মতো পেট, বিরাট বিরাট শাল গাছের মতো হাত পা, আগুনের ভাটার মতো চোখ, মূলোর মতো দাঁত। আরে বাবা রে, বলতে বলতে যে গাছ শিউরে উঠেছে, তার গর্জনীতে বড় বড় কাঁঠাল গাছ ভেঙে পড়ে। আর কি দারুণ খিদে, এই যে অষ্টপ্রহর লেগে আছে, সে আর কি বলবো, পেটে যেন সদাই আগুন জ্বলছে, দিনরাত শুধু খায় খায়। সে কি, বেশি খাওয়া যে বড় খারাপ, ওতে ব্যায়ামও হয়, মন তামসিক হয়ে ওঠে, বড় খারাপ। আহা, ন্যাকামো করবার আর জায়গা পাওনি, নিজের খাওয়ার বহরটি তো কিছু কম যায় না। বাড়িতে যা রান্না হবে তার অর্ধেকটি ভাগ উনি একলা খাবেন, আর বাকি অর্ধেকটি বাড়ি শুদ্ধে সবাই মিলে খাবে। বক বেচারি বেলাতেই যত দোষ। হেড়েম্বে, ফের মুখ খুলেছিস, কি দেখবি মজা, একেবারে হিড়িমিড়ি কিড়ি বাঁধন দেখিয়ে দেবো। চারটি খাই বলে অমনি খোঁটা দিচ্ছিস যে বড়, তোর খাই নাকি? আচ্ছা, এ তো বড় ফ্যাসাদ বাঁধালো। আপনারাই যদি সর্বক্ষণ খেঁচাখেচি করবেন, তো আমাদের উদ্ধার করবেন কখন? কোথায় আমাদের দুঃখের কথা শুনবেন না, না নিজেদের তালেই আছেন? আচ্ছা আচ্ছা, বলুন বলুন। তা সেই বেটা বক এমনি উৎপাত লাগিয়ে দিল যে দেশে তিষ্ঠুনও দায় হয়ে উঠল। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, থুড়ি, ধান, চাল, কলা, মূল্য সব তছনছ করে দিতে লাগলো। আমাদের রাজাটি তো আর মনীষী নয়, দিবারাত্র শহরে গিয়ে আমোদ আহ্লাদে মেতে আছে, রাক্ষস তাড়ানো তার কম্য নয়। শেষটা তার সঙ্গে বক রাক্ষসের এই রকম রাফা হলো যে ও কাউকে কিচ্ছু বলবে না, কিন্তু প্রজাদের পালা করে প্রতিদিন ওর খোরাক জুটোতে হবে। সে এক একটা এলাহি ব্যাপার, এই পাহাড় পাহাড় খাবার আর একটা করে মানুষ। আজ আমাদের পালা। এই দেখো, গল্প শেষ না হতে আবার ক্যাও ম্যাও লাগিয়ে দিল। খেয়াও ম্যাও আবার কি, আমার ব্রাহ্মণীকে বক খেয়ে ফেললে বুঝি আমাদের কষ্ট হবে না? কে আমাদের ভাত রেঁধে দেবে, কে ঘর দোর নিকিয়ে দেবে? ও হো হো, রাতে কে আমার বাতের তেল মালিশ করে দেবে শুনি? হো গো, তুমি অমনটি করো না, তাহলে আমার বুক ফেটে যাবে। কিন্তু হায় হায়, কি সর্বনাশ, আমার বামুন বকের পেটে গেলে কে আমার ছেলে মেয়ে মানুষ করে দেবে? ও আমার একার কম্য নয়, এক একটা যা হয়েছে, এক একটা আস্ত বাঁদর, আর আমার এই নতুন বালাজোড়া কে পড়বে? হাউ হাউ হাউ, আমি পড়বো মা, আমি পড়বো। তোমার এত কষ্ট করে আদায় করা পালাঝোড়া কি আর আমি অমনি ছেড়ে দেব? কিন্তু কিন্তু তাহলে বাবাকে যদি বকায়, আর তুমি যদি বুক পেটে মরে যাও, আমার বিয়ে দেবে কে? হু 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 হু। হ্যাঁ তাই তো, ওই বুড়োধারী মেয়েটাকে আমি কি করে পার করব? ওই তো চেহারা, ওই তো গুণের হাঁড়ি, শেষটা কি আজীবন আমরা ঘাড়ে চেপে থাকে নাকবে নে? ও মা গো, বাবা গো, পিসিমা, কে মুশকিল! এরা যে এক একটা গোটা কনসার্ট পার্টি খুলে বসলো। আরে না না, কাউকে বকের পেটে যেতে হবে না, দেখ না, আমি এক্ষুনি গিয়ে তার একটা ব্যবস্থা করে দিয়ে আসছি। কই গো, তোমাদের হাঁড়ি হাঁড়ি পোলাও, কালিয়া ক্ষীর, সন্দেশ দাও দাও, সব গুছিয়ে দাও, বককে ভালোভাবেই জমের বাড়ির দিকে রওনা করে আসি। কি আপদ, ও আবার কিসের গন্ডগোল? আটলো বাটলোর প্রবেশ হলো এবার। এই সেরেছে, এখানে আবার কিসের কান্নাকাটি নেগেছে গো? এরা সব মরে যাচ্ছেন নাকি বাবা? ছুটি হচ্ছে নি কর্তা, এই বলে রাখলুম, লবাবি করে সব দুটো দুটো চাকর রাখবেন, তারপর মাইনে দেবার নামটি করবেন না, আর টপাটা সব মরে যাবে।
আছেন বেশ, বড় যেসব সারি সারি মরতে লেগেছেন, বলি আমাদের মাইনেটা কে দেবে? এই সবার সামনে বলে দিলুম বাপু, ওসব মরা টরা চলবে না। কান অবধি দেনায় ডুবে রয়েছেন, আবার শখ দেখ না। যা বলেছিস, এদিকে ট্যাক্স সব ঘরের মাঠ, ওদিকে বড় মানুষের বহরটি আছে খাসা। ওসব হবে টবে না, আগে টাকা ফেলুন, তারপর দেখা যাবে। ইস, কি সাপের মতো মানুষ গো! তখন কত মিষ্টি কথা, দুবেলা পেট পুড়ে খাওয়া, 2 টাকা করে মাইনে, পুজোর সময় কাপড় গামছা, হেনা তেনা কত কি যেন আমার বাপের ঠাকুরদাদা এসেছে। তারপর মাস না ঘুরতেই অন্য সুর, এই আটলো কাপড় কাচ, ও বাটলো বাসন মাছ, টিকে আন তামাক সাজ, উনুন ধরা ছাগল চড়া, বিছানা কর পোলাটা ধর, শিগগির রোড বাজারে ছোট, মাছটা কাট মশলা বাট, চলছে সদাই এমন ধারা, কাজের বহুর হয় না সারা, রাত্রি দিবা হুকুম কিংবা। এবার ইয়ার কি ছেড়ে মাইনে দিন, ভালো চান তো মাইনে দিন। এ কি গেরুরে বাবা, বারবার বলছি তোদের, এখন আমরা ভয় পাচ্ছি, এখন বিরক্ত করিস না। তা কে কার কথা শুনি, কেবল কানের কাছে টাকা দিন টাকা দিন। আরে বেটারা, টাকা হলো গিয়ে ছাই, 1 কানা করিও দাম নয়, তার চেয়ে আত্মা সদ্গতি কর দিকি বাপ। আর তোরা হলে গিয়ে কাজের মুনিশ, তোদের মুখে কি অত বড় বড় কথা শোভা পায়? বেশ, তাহলে আপনারা ঝগড়া করতে থাকুন, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিই।